আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এই তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তবে এটা অবশ্যই লেট ভিডিও, আমি অনেক দিন যাবত এটা করে রেখেছিলাম, সময় পাইনি তাই এডিট করতে পারিনি। এ তো আমি আর আমার যা মিলে এখন কাজে লেগে গিয়েছি, আমরা পিঠা পুলি তৈরি করব। তো সব কিছু আগে থাকতেই রেডি করে নিচ্ছি। চাউলের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর চাউলগুলোকে ভালো করে গুলিয়ে নেব বা ছেনে মথে নেব, কারণ আমি এখানে পিঠা তৈরি করব, এটা ভিজা পিঠা তৈরি করব, তাই আমি সুন্দর করে ছেনে নিলাম, গোলাটা তৈরি করে নিয়েছি। আর ওই দিকে তো এই তো আমি এখানে সব প্রসেস যা যা লাগে আপনারা তো সবাই জানেন যে ভিজানো পিঠার মধ্যে কি কি তৈরি করতে হয়, মানে কি কীভাবে দিতে হয়, তো সেটাই আমরা সেই প্রসেসগুলাই আমরা করছিলাম। এই তো এখানে আমি গুড়গুলো আগেই কিন্তু এইভাবে গুলিয়ে নিয়েছিলাম, গরম পানিতে জাল দিয়ে তারপরে সেঁকে নিয়েছি। তো একে একে এখানে আমি পিঠাগুলো তৈরি করে তারপরে ছেড়ে দেব। সবগুলো পিঠা বানাতে ব্যস্ত আর আমি মোবাইল নিয়ে ব্যস্ত। তো একে একে এখন সবগুলো পাতিলেই এইভাবে পিঠাগুলো দিয়ে তারপরে ঢেকে রাখবো কিছুক্ষণ। প্রায় এরকম 20 মিনিট পর বা 10 মিনিট পর কিন্তু এখানে জাল দেওয়া ঘন করে দুধ রাখা, তো সেগুলোই আমি এই গুড়ের সাথে মিক্স করে দেব। আর হ্যাঁ, আমি এই পিঠাতে কিন্তু নারকেল ব্যবহার করিনি, নারকেলটা আমি অন্য পিঠায় ব্যবহার করব। আর সবাই কিন্তু এই পিঠাতে নারকেলটা পছন্দ করে না, তাই আমি এই পিঠাতে নারকেল দিলাম না। ভিজানো পিঠা ভিজানোর পর কিন্তু এইখানে আমি গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম গোলা, কারণ আমি এখানে তেলের পিঠা তৈরি করছি। মাশাল্লাহ, আমার পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা পিঠা এরকম একেবারে টুসটুসে ফোলা হয়েছিল, দেখতেও খুব ভালো লাগছিল। তো তেলের পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর এই রাত জেগে আমি, আমার জা আর আমার শাশুড়ি মিলে কিন্তু এখানে সেই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল দিয়ে আমি কুলি পিঠা তৈরি করে নিচ্ছি। তুই বানাবি না কিছুর মধ্যে? একজন এরকম করে কেটে দিচ্ছে, আরেকজন ওরকম করে কি বলে ডিজাইন করছে, আরেকজন রুটি বানিয়ে দিচ্ছি, মানে সবাই মিলে একাকার হয়ে পিঠা তৈরি করতে বসে গিয়েছিলাম। আমি কিন্তু এই যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা আমি পারি না, তো আমার যা কিন্তু অনেক সুন্দর করে পারে, ও কিন্তু দিচ্ছে। পুলি
পিঠাগুলো বানানো হয়ে গেলে একে একে কুলি পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছি, কারণ কুলি পিঠা একটুখানি লেট করে ভাজলে কিন্তু দেখা যায় যে ফেটে বা ভেঙে যায়। তো সেজন্যই তাড়াহুড়া করে ভেজে নিচ্ছিলাম যাতে একটা পিঠাও নষ্ট না হয়। অনেক কষ্ট হয়েছিল কিন্তু পিঠাগুলো তৈরি করতে, আর একদিনে এতগুলো পিঠা, বাবারে বাবা। এরপরে কিন্তু আরও পিঠা তৈরি করার বাকি ছিল। এটা আবার জার বানিয়েছে এই প্রথম। এই পিঠা দেখে আমার বড় মেয়ে অনেক রাগ করছে, কারণ ওর পছন্দ করা পিঠা আমরা তৈরি করিনি। তো ও বলতেছিল যে আমার পছন্দের পিঠাটা তৈরি করে দাও। ও আবার পছন্দ করে পাটিসাপটা পিঠা। তো ওর জন্য আবার কিছু পাটিসাপটা পিঠাও এত রাত করে বানাতে হলো, কারণ মেয়ে যেহেতু পছন্দ করে আর মুখ ফুটে যেহেতু ও বলেছে যে ও পাটিসাপটা পিঠা খাবে, তো সেজন্য খিরসা তৈরি করে তারপরে ওর জন্য আবার পাটিসাপটা পিঠা তৈরি করতে হয়েছে। আমরা অল্প পরিমাণেরই পাটিসাপটা পিঠা তৈরি করেছিলাম। তো এই তো পিঠাগুলো, আর ভাগে ভাগে তো সব পিঠা তৈরি করে রেখে দিয়েছিলাম, কারণ কিছু আত্মীয় স্বজন ছিল, তাদেরকেও দিতে হবে। আর এইদিকে কিন্তু কুলি পিঠাটা আমি দুইভাবে ভেজে নিয়েছি, একটা ছেঁকে নিয়েছি তাওয়ায়, আরেকটা আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর এই তো দেখুন আমার পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছিল। অসাধারণ, বসে বসে পিঠা খাচ্ছি। নিজের হাতে পিঠা বানানোর আনন্দ অন্যরকম, আবার খাওয়ার আনন্দও কিন্তু অন্যরকম। জীবনের প্রথম কুলি পিঠা বানাইছি, আর কুলি পিঠার এই তো ভাজটা আমি দিতে পারি না, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই তো এখন এটা আমি খেয়ে নেব, প্রথম বানাইছি সে পিঠা। পিঠা কিন্তু দুই রকমের বানানো হয়েছে। একটা হলো এই পিঠা এরকম ভাবে ভেজে নিছে শুকনো ভাবে, আর আরেকটা হলো, সরি এটা আমার দেবর আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। আর আরেকটা এই তো, ঠিক আছে, তেলে তেলে ভাজা হয়েছে। আমি দুইটাই খাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু আমি পাটিসাপটা পিঠাও খাইছি, নিজে বানাইছি, সেটাই আমাকে খাইতে দিল আমার যা। তোমার পিঠা আর অন্য কাউকে খাইতে দিব না, তুমিই খাইবা। ভালো হয়েছে, মানুষটা যেরকম পিঠোর এরকম হয়েছে। আমি মানুষটা কি? কেমন হয়েছে? আমাকে সব খাওয়াই কি একেবারে কালকের মতন ই করবা, ভাত না খেতে দিবা? এখন যদি আমি এই সবগুলা পিঠা খাই, আমি কি ভাত খেতে পারবো? খাওয়া লাগবো না। খাওয়া লাগবে না। আমি ভাতগুলো রান্না করছি সেগুলা। পিঠা তো আমরা খাই নাই, আরেক রকম পিঠা কালকে সকালে খাবো, সেটাও দেখবেন। ভিজেছিলাম না পিঠা, সব পিঠা কিন্তু একসাথে বানানো হয়েছে, একেবারে অবস্থা দফা রফা কাহিল হয়ে গেছিল। এখন রাত কয়টা? এখন রাত 12:30। তুমি আর আমি বসে বসে আড্ডা দিতেছি। বেশিরভাগ মানুষই ঘুমাই গেছে আমাদের, আর আমি আর আমার যা বসে বসে খাইতেছি। ভালো।
দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা নতুন আমার এই ভিডিওতে তারা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।